শফিকার ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ভাই সহ পাটগ্রাম থেকে আগত প্রধান অতিথি সভার সঙ্গীবৃন্দ এবং শ্রীরামপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার 5 তারিখে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে কোনো বক্তব্যে কথায় কথায় বলেছিলেন যে ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্রই হবে তাহলে শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বলে স্লোগান দেয় আর শত্রু রাষ্ট্র সকল বাধা দিয়ে বাংলাদেশের জনগণকে ভাসিয়ে দিতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ 9 সাল থেকে 24 সাল পর্যন্ত 16 বছর যাবত এই শেখ হাসিনা সরকার যত অপকর্ম করেছে, বিডিআর হত্যা থেকে শুরু করে 9 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের দামি নির্বাচন সহ সকল খুন গুণ এবং যত প্রকার অপকর্ম চালিয়েছে, এসব অপকর্মের জন্য আমি মনে করি বাংলাদেশের জনগণের দাবি করা উচিত এই বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নামক সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। বন্ধুগণ, এই খুনি হাসিনা 5 তারিখে আওয়ামী লীগ নামক সংগঠনের যে নেতৃবৃন্দ আছে সকলকে এতিম বানিয়ে গোপনে হেলিকপ্টারে উড়াল দিয়ে ভারতে পালিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই শেখ হাসিনা সরকার পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমাদের সকলের জোর দাবি তাকে অ্যারেস্ট করে বাংলাদেশের মাটিতে এনে তাকে বিচার কার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার কথা বাড়াতে চাই না, আমাদের মাঝে আরো অনেক বক্তা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অভিভাবক লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। আমাদের পাটগ্রাম হাতীবান্ধার অভিভাবক, আমাদের সকলের প্রিয় মানুষ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।